শুরু করছি আমাদের আজকের পাঠ। শুরুতেই আমরা এসএমএস এর মাধ্যমে আপনাদের কাছ থেকে আমরা অনেক এসএমএস পাচ্ছি এবং তার উত্তরের মাধ্যমে শুরু করছি। আমাদের একটি এসএমএস এসেছে, নাদিয়া লিখেছিলেন যে there are words in the Oxford dictionary, beside all these words spellings of pronunciation have been given. What can I do to know these pronunciation? আপনার কাছ থেকে উত্তর জানতে চাচ্ছি। ধন্যবাদ। আসলে নাদিয়া যেটা জানতে চেয়েছে সেটি হলো ফনেটিক সিম্বলস, যেটাকে বলা হয় আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। এটি আসলে শিখতে হবে, শেখার জন্য বাজারে অনেক বই আছে। এটি নিজে নিজে শেখা যাবে না, অডিও থেকেও শেখা যেতে পারে বা কারো সাহায্য নিতে হবে, তারপরে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য রাইট সিম্বলস আর রাইট প্রোনাউন্সিয়েশন। তার মানে এটার জন্য আসলে আমাদের একদম সরাসরি সম্পৃক্ত থেকেই শিখতে হবে, কোনোভাবে অডিও এবং ইটস লাইক অ্যালফাবেট। ফর এক্সাম্পল উই লার্ন ABCD ইংলিশ অ্যালফাবেট, সো দিজ আর ফনেটিক অ্যালফাবেট। প্রোনাউন্সিয়েশনের জন্য যে অ্যালফাবেটগুলি ইউজ করা হয়, ফনেটিক সিম্বলস, সো ইউ মাস্ট লার্ন ইট ফ্রম সাম সোর্স অর ফ্রম সামবডি। এটা সরাসরি শিখতে হচ্ছে। আমাদের আরেকটি এসএমএস এসেছিল, পিয়াস। উনি জানতে চেয়েছিলেন, আই ওয়ান্টেড টু নো হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ভার্ব ডু। এটা আগের দিনও বলেছি, do is a verb, you know, but do itself can be used as a noun also. For example, when you say do's and don'ts, জি, so in that case do is a noun. Do এর another informal একটা meaning আছে, that means a party or a social event. For example, are you having a big do for your birthday? So here do is a noun. okay. There is another form of noun, that is did, as I said yesterday. Did means action. So what we do is a did. যেটা আমি করেছি এর আগে। আরেকটি এসএমএস, শোয়েব, উনি জানতে চেয়েছেন, would you clear the use of to and very? There is to traffic or there is very traffic? To and very both are adverb and both are used before adjectives. So এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে, there is to traffic or very traffic, both are incorrect. To or very cannot be used here, but very has got another use. Adjective very can be used as adjective also. For example, I want that very thing. So very is here adjective, but both are same, both can be used as adverbs too. আমাদের এসএমএস পর্ব শেষ করছি আজকের জন্য। আমরা চলে যাচ্ছি মূল পাঠে। দর্শক, আমাদের আজকের এবারে বিষয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা পড়ছি পার্টস অফ স্পিচ নিয়ে। গতকাল আমরা নাউন নিয়ে কিছুটা পড়াশোনা করেছি, এবার আমরা তারপরের পর্ব থেকে শুরু করছি। ধন্যবাদ। আমরা যেমনটি বলছিলেন, গতকাল নাউন নিয়ে বলেছি, আজ আমি নাউনের আরেকটি বিষয় দিয়ে শুরু করতে চাই, যেটি খুব ইম্পর্ট্যান্ট, যেটি স্টুডেন্টদের জন্য অনেক সময় একটা কনফিউশন সৃষ্টি করে। সেটি হলো পজেসিভ নাউন। পজেসিভ মিনস ইউ নো মালিকানা, ওনারশিপ, পজেশন। ফর এক্সাম্পল, ইফ ইউ সে রহিমস ফ্রেন্ড or রহিমস বুক, so here the use is after noun we have to use apostrophe s. So here the confusion is with apostrophe. Most of the students do not understand apostrophe. What is apostrophe? একটু আমরা লিখে হ্যাঁ আমি দেখাবো। অ্যাপোস্ট্রফি, অনেকে মনে করে অ্যাপোস্ট্রফি এস ইটসেলফ ইজ এ সিম্বল or itself is a letter, but apostrophe is it's like it's a punctuation mark. It's like a comma, but we know comma is used at the bottom of the letter, but it's like ঊর্ধ্ব কমা। আমরা যদি একটু দেখাই তাহলে ক্লিয়ার হবে। এবং এটা যেটা হয় যে অ্যাপোস্ট্রফি এস নিয়ে অনেকের একটা ধারণা থাকে, যেটা এর অর্থে না র অর্থে ইউজ করা হয়। আমরা যেমন বলি রহিমের, সেই অর্থে বোধহয় অ্যাপোস্ট্রফি এসটা আসে। অ্যাপোস্ট্রফি রহিমের অর্থে। আমরা ক্লোজে এখন দেখতে পারবো দর্শক যে অ্যাপোস্ট্রফি এস এর পারফেক্ট ব্যবহারটা কি। So possessive noun starts with noun plus apostrophe s, যেমনটি দেখা যাচ্ছে। So apostrophe is the it's like a comma, যেটাকে বাংলায় বলতে পারি ঊর্ধ্ব কমা। And apostrophe ব্যবহারের নিয়ম হচ্ছে, if the noun is singular, then we have to add apostrophe s. For example, the boy's bag. But if the noun is plural,
then we have to only use apostrophe. So we do not need to use যেমনটা এখানে দেখা যাচ্ছে the boys bags. এখানে আমাকে আর apostrophe s আবার ইউজ করতে হচ্ছে না, শুধু আমাকে apostrophe ইউজ করতে হচ্ছে। And again, if the plural is like ies ending, then also we have to use only apostrophe, like babies blankets. আরেকটি বিষয় হচ্ছে যদি কোনো noun, proper noun ends with s, like if you say Socrates' philosophy. So in that case also we don't need to use apostrophe s. We have to use only apostrophe. এটি একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন। ওকে ওকে, এরপর আরেকটি বিষয় বলবো, আরেকটি কমন কনফিউশন আছে স্টুডেন্টদের মধ্যে, সেটি হচ্ছে ইটস অ্যান্ড ইটস, আইটি অ্যাপোস্ট্রফি এস এবং আইটিএস। আমরা যদি একটু দেখি আইটি অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি এস এটাকে অনেকে মনে করতে পারে এটাই পজিটিভ নাউন, আসলে কিন্তু এটা নয়। পজিটিভ প্রোনাউন এটা, যেটা হচ্ছে যে আইটিএস, এখানে অ্যাপোস্ট্রফির ব্যবহার নেই। সো এইটার মানে হচ্ছে ইহার, বাট আইটি এর পরে যদি অ্যাপোস্ট্রফি এস দেই তাহলে এটার অর্থ এটা হতে পারে ইট ইজ, এটা অর্থ হতে পারে ইট ওয়াজ, এটা হতে পারে ইট হ্যাজ, ডিপেন্ডিং অন দ্য সেন্টেন্স কনস্ট্রাকশন। ফর এক্সাম্পল, ইটস আ গুড আইডিয়া। সো হিয়ার ইট ইজ এ গুড আইডিয়া, ইউ ক্যান সে ইট ওয়াজ এ গুড আইডিয়া, it's gone, it has gone, as the verb is past participle here. Then if we say I have a cat, its name is Minu. right. So here you see it's, here this is the possessive form, and you see I have used the apostrophe. So apostrophe has got two functions. One is apostrophe possessive এর ক্ষেত্রে ইউজ করা হয়, আর একটা হচ্ছে যে কন্ট্রাকশন, দ্যাট মিনস ভার্বকে শর্ট ফর্ম করার জন্য ব্যবহৃত হয়। যেমন ইট ইজকে ইজ আইটা অমিট করে এখানে ইটস আমরা ইউজ করছি। সো এটিও একটা কনফিউশন আছে অনেকের মধ্যে। সো আই হোপ দ্যাট দ্য কনফিউশন উইল বি ওভার ফর দ্য স্টুডেন্টস। সো তার মানে পজিটিভের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি হচ্ছে অ্যাপোস্ট্রফি এসটা আসলে মিডিলে, আর ভার্বকে শর্ট করতে গিয়ে আমরা তার পরবর্তীতে ব্যবহার করছি, যেটা আমরা দেখলাম যে সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা বলছি বয়েজ, বয় দিয়ে দেন অ্যাপোস্ট্রফি এস, দেন আমি এস দিচ্ছি। কিন্তু যখন আমি প্লুরালের ক্ষেত্রে দিচ্ছি তখন আমি বয়েজ লিখে তারপরে অ্যাপোস্ট্রফি দিচ্ছি। রাইট। সো অ্যাপোস্ট্রফি ইজ দ্য সাইন ঊর্ধ্বকমা, যেটা আমি আবার রিপিট করছি, বাট অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফির পরে আমরা যখন উই সে ডোন্ট, দেন উই আর ইউজিং টি। টি। সো অ্যাপোস্ট্রফি এস দুটো একটা সিঙ্গেল ইউনিট না, কিন্তু একটা হলো অ্যাপোস্ট্রফি, যেটা হলো সিম্বল, যেটা হলো দ্য পাংচুয়েশন মার্ক, তারপরে উই ক্যান অ্যাড ডি, উই ক্যান অ্যাড এস, উই ক্যান অ্যাড টি, দেন উই কল ইট অ্যাপোস্ট্রফি ডি, অ্যাপোস্ট্রফি টি, অ্যাপোস্ট্রফি এস। সো আই হোপ দ্যাট ইট উইল বি ক্লিয়ার। সো এরপরে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে প্রোনাউন নিয়ে কিছু প্রোনাউনের ব্যবহার এবং প্রোনাউন সম্পর্কে কিছু কনফিউশনস আছে, সেই কনফিউশনগুলি আমরা দূর করার চেষ্টা করব। শুধু দর্শক, আপনারা প্রোনাউনের বিভিন্ন প্রকারভেদ আপনারা যে কোনো গ্রামার বই থেকে দেখে নিতে পারেন। সো আমি প্রোনাউনের প্রকারভেদ বা কাইন্ডস নিয়ে আলোচনা করছি না, আমি কিছু জেনারেল কনফিউশনস রিগার্ডিং প্রোনাউন্স এগুলি নিয়ে আলোচনা করছি। প্রথমেই দেখা যাক ইয়োর, your, yours, your. So here your is a possessive pronoun, okay, possessive form, like the you, personal pronoun I, you, we, where এখানে your হচ্ছে possessive form, yours is also possessive form. So both are possessive, but their uses are different. So that's my point. And the third word here is U apostrophe RE. Look, so here we got the function of apostrophe here, that is you are or you are. Now look, আমরা একটা ছোট্ট প্রশ্ন চলে এসেছে, আমরা একটু প্রশ্নটা নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, জি বলুন। আপু, হি লেট মি ডু দ্য ওয়ার্ক, এটার ট্যাগ কোশ্চেনটা কি হবে? আর লেটটা বলতে হয়েছে, এই ব্যাপারটা একটু ক্লিয়ার। আচ্ছা, ওকে। হি লেট মি, ধন্যবাদ। প্রশ্নটি হচ্ছে হি লেট মি ডু দ্য ওয়ার্ক। সো এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে হি, ইফ ইউ ইউজ লেট,
that means you are using it in the past form, let. So regular নিয়ম অনুযায়ী আমার পরের অংশটা he let me do the work, পরের অংশটা তখন নিয়ম অনুযায়ী did হবে, didn't he, he let me do the work, didn't he. ধন্যবাদ। যেমনটি বলছিলাম, এখন আমরা যদি yours এর ব্যবহার দেখি, এখানে দেখা যাচ্ছে যে I like your dress. I like your dress. So your comes before noun, okay? But when you use yours cannot be used before noun. Like I like yours dress, you cannot say this. So what we have to say is that book yours? And again you cannot say is that book your. So এখানে একটি জায়গায় আরেকটি ইউজ করলে ভুল হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে yours sincerely আমরা লেটারের অ্যাপ্লিকেশনের নিচে লিখে থাকি। এখানে খেয়াল করতে হবে, অনেক সময় অ্যাপোস্ট্রফি ভুল করে অনেকে অ্যাপোস্ট্রফি দিয়ে ফেলে, এখানে কখনোই কোনো মতে অ্যাপোস্ট্রফি দেওয়া যাবে না, yours sincerely। আরেকটি যেটা আগেই বলেছি, you apostrophe re, that is you are or you are। এবার আসা যাক আরেকটি প্রোনাউনের প্রবলেমস নিয়ে, সেটি হচ্ছে who, whom, whose and whose। আমরা যদি একটু দেখে নিই, who, whom, whose, okay। who হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন and ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবেও ব্যবহৃত হতে পারে। Look, but who is used for subject and whom is used for object, যেমনটি এখানে দেখিয়েছি who killed whom। So who is the killer and whom was killed? কে কাকে মেরেছিল? So who did the action and whom কে মারা হয়েছিল? So whom is the object here. Look at another example, who invited you? এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে when you use who to make a question, then এখানে আমরা we do not need to use any auxiliary verb. Okay. যেমনটি আমরা এমনি অক্সিলারি ভার্ব আমরা যদি প্রশ্ন করি what do you want, so what you want you cannot say, that cannot be a question, so we need to use an auxiliary verb there, but who দিয়ে প্রশ্ন করলে we do not need to auxiliary verb যখনই who সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। এখানে একটি প্রশ্ন আছে, if who is used as subject then you cannot take any or use any auxiliary verb. Look at the next example, whom did you invite? তুমি কাকে ইনভাইট করেছিলে? প্রথমটা হলো কে তোমাকে ইনভাইট করেছিল, আর এটা হলো তুমি কাকে ইনভাইট করেছিলে। এখানে আমি দেখিয়েছি যে হু, এখানে একটি মজার বিষয় হচ্ছে হু এর দুই ধরনের ব্যবহার আছে। হু ক্যান বি ইউজড অলসো অ্যাজ এ সাবজেক্ট, বাট যদি আমি হু এর পরে আমি ডিড ইউজ করি, দ্যাট ইজ অক্সিলারি ভার্ব ইউজ করি, then it will be used for object. So এই বিষয়টি অনেক সময় confusion সৃষ্টি করে, so এই বিষয়টি আশা করি ক্লিয়ার হবে। Look at whose is the possessive form, car, like whose car is that, মানে কার আমরা যদি বলি কার গাড়ি। Look at next one, who apostrophe s, the pronunciation is absolutely same. Whose, so sometimes we may get confused. So here whose, here apostrophe use, we talked about the use of apostrophe. So who is that man, who was that man? So আশা করি who, whom, whose and whose নিয়ে কনফিউশনটা দূর হবে। এরপর আরেকটি প্রবলেম আছে প্রোনাউন নিয়ে, সেই প্রবলেমটি বলি, সেটা হচ্ছে যে pronoun antecedent agreement. Antecedent means a noun which appears before the pronoun. So later on we'll talk about the subject verb agreement. So এখন আমরা দেখি pronoun এবং নাউনের মধ্যে যে agreement কেমন হওয়া উচিত, এবং এটাও একটা one of the common problems of most of our students. আমরা যদি একটু দেখি relation with pronoun and noun. Pronoun and noun, the noun which precedes the pronoun. যেমন প্রথম বাক্যে দেখা যাচ্ছে each student must do their studies. So here each student is singular, but এখানে ইউজ করা হয়েছে there is plural. So এখানে there cannot be used. এখানে আমাদেরকে we have to use each student must do his or her studies.
আরেকটি বিষয় one is also a pronoun. One should do one's duties. So এখানে অনেক সময় one should do our duty বলি, one should do their duties অনেক সময় ভুল করে বলি, বাট এখানে হবে না। Look at another ones. The successful students are the ones who come to all the classes. So এখানে ones is the plural of one. এখানে আমরা স্টুডেন্টসের পরিবর্তে one ব্যবহৃত হয়েছে, therefore we make it plural. এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এগুলি গেল প্রোনাউনের সাম প্রবলেমস। আই হোপ এই বিষয়গুলি স্টুডেন্টরা খেয়াল রাখলে প্রোনাউনের ভুলগুলো কমে আসবে। এর মধ্যে একটা ছোট প্রশ্ন আসছে, আমরা একটু প্রশ্ন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ জি বলুন, আপনার টেলিভিশনের সাউন্ডটা একটু কমিয়ে নিন। ভয়েস সিরিয়াল নাম্বার যখন আমরা করতেছি, হ্যাঁ সিরিয়াল নাম্বার যখন আমরা করতেছি ভয়েস হিসেবে BOYS হিসেবের সময় BOYS এর অ্যাপোস্ট্রফি এস করতেছি, আচ্ছা সেটা কি BOYS অ্যাপোস্ট্রফি এস করা যায়? আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলেছেন, যতটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে বয়েজ যদি সিঙ্গুলার হয় তাহলে ইউ হ্যাভ টু ইউজ অ্যাপোস্ট্রফি এস, বাট ইফ ইউ ইউজ প্লুরাল বয়েজ then you have to use only apostrophe. You do not need to use another s. Apostrophe s use করতে হবে না. For example, boys school, so it will be boys BOYS apostrophe, and apostrophe should come at the end. বাইরের দিকে থাকবে। যদি একটু লিখে দেখাই, it would be like this: boys apostrophe will go here, not before s. আমরা যদি আগে দেই তাহলে হয়ে যাবে সিঙ্গুলার, আমরা যদি অ্যাপোস্ট্রফিটা আগে দেই তাহলে সিঙ্গুলার হয়ে যাবে, পরে যদি দেই তাহলে প্লুরাল হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপর আমরা যে বিষয়টি আজ আলোচনা করব সেটি হচ্ছে ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে দেখব ভার্বের বিভিন্ন প্রকারভেদ, ডিফারেন্ট কাইন্ডস অফ ভার্বস, দেন ভার্বের প্রবলেমসগুলি নিয়ে আলোচনা করব, এবং যেটা খুবই বেশি প্রবলেম স্টুডেন্টদের জন্য সেটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোকপাত করব। প্রথমে দেখা যাক ভার্ব নিয়েও, ভার্বের ডেফিনিশন নিয়েও একটি প্রবলেম আছে, অনেক প্রবলেম আছে। যেমন ট্র্যাডিশনাল গ্রামারে ভার্বকে বলা হয় যে ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, বাট ভার্ব ইজ এ অ্যাকশন ওয়ার্ড, বাট দ্য কোশ্চেন ইজ ডু অল ভার্বস action? Right. সব verbs action বোঝায় না। There are some verbs which indicate a state. So verbs দু ধরনের আছে, state verb, action verb. Action verb, for example, I do the work, action, কাজ করা বোঝাচ্ছে। But if you say I sleep, so এখানে আসলে তো so sleep দ্বারা কোনো কাজ বোঝাচ্ছে না, so এখানে এটা state verb কাজ করছেন। একটা ছোট্ট প্রশ্ন এসেছে, আমরা আবার একটু নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, আচ্ছা লাইনটা বোধহয় কেটে গেছে, আমরা আবার শুরু করি। এখন দেখা যাক ভার্বের মেজর ক্লাসিফিকেশনস গুলো। ভার্বকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো ট্রানজিটিভ ভার্ব আর আরেকটি হলো ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ হচ্ছে যে ইফ এ ভার্ব টেকস অ্যান অবজেক্ট, তাহলে সেটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যদি ভার্ব কোনো অবজেক্ট না নেয়, তাহলে অবজেক্ট ছাড়াই যদি মিনিং প্রকাশ করতে পারে তাহলে ইনট্রানজিটিভ ভার্ব আমরা বলি। এখন অবজেক্টটা কি, এটা নিয়ে অনেক সময় কনফিউশন থাকে। অবজেক্ট কিভাবে বুঝবো? বোঝার একটি উপায় হচ্ছে, ইফ ইউ আস্ক এ কোশ্চেন উইথ হোয়াট, কি দিয়ে যদি প্রশ্ন করেন, তাহলে সাধারণত মোটা দাগে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইজ অবজেক্ট, দেয়ার ইজ অবজেক্ট। ফর এক্সাম্পল, ইফ আই সে আই টিচ ইংলিশ, তাহলে ইফ ইউ আস্ক কোশ্চেন হোয়াট ডু ইউ টিচ, ইংলিশ, সো হিয়ার ইংলিশ ইজ অবজেক্ট, দেয়ারফর টিচ ইজ ট্রানজিটিভ ভার্ব। লাইক হি ড্রাইভস আ কার, what does he drive? A car. So আমরা what দিয়ে প্রশ্ন করলে we get the answer car. So therefore car is here object. Intransitive, she smiled. Okay, so here the meaning is clear. And he died suddenly. So it does, these two verbs don't take any object, so therefore they are intransitive. আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন চলে এসেছে, আমরা এর ফাঁকে নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, জি বলুন। হ্যালো, জি বলুন, জি বলুন। ওয়েট মিনিটের ট্যাগ কোশ্চেন কি হবে? আবার একটু বলুন। ওয়েট মিনিটের ট্যাগ কোশ্চেন কি হবে?
সরি ওয়েট এ মিনিট ওয়েট এ মিনিট ওয়েট এ মিনিটের ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন কি হবে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। ওয়েট এ মিনিট। ওয়েট এ মিনিটের ট্যাগ কোশ্চেন, ধন্যবাদ। আসলে ট্যাগ কোশ্চেন ফর্ম করার কিছু নিয়ম আছে, সেটি জানতে হবে। সেটা হচ্ছে যে ইফ ইউ সে ওয়েট এ মিনিট, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওয়েট এ মিনিট, ইউ আর রিকোয়েস্টিং সামবডি টু ওয়েট। সো তারপরে নিয়ম অনুযায়ী যেটা হয়, যদি আগের বাক্যটা অ্যাফার্মেটিভ হয়, পরে ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ। আগেরটা নেগেটিভ হলে পরেরটা হবে অ্যাফার্মেটিভ। সো এখানে ওয়েট এ মিনিট যদি অ্যাফার্মেটিভ, অফকোর্স ইউ আর রিকোয়েস্টিং সামবডি টু ওয়েট এ মিনিট, সো ডোন্ট ইউ, ওয়েট এ মিনিট, ডোন্ট ইউ। এরপর আমরা দেখব আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ভার্ব, যেটির অনেকগুলি নাম আছে, সেটি হলো বি ভার্ব। বি ভার্ব, দ্যাট ইজ ওকে ভার্ব টু বি বলা হয়। It has got three forms like am, is, are, present form, was, were, past form and been. বি ভার্বের অনেকগুলি নাম আছে, সেই নামগুলো একটু জেনে নিলে ভালো হয়। A copula or a copular verb, linking verb. The examples are she is beautiful, he is a student. And there are some verbs which are called quasi-copula. আচ্ছা, Quasi means half, like quasi-passive Quarter, আমরা জানি, half. Verbs like seem, seem, look, appear, become, become, feel. feel. For example, if you say I feel cold, রাইট। if you say you look nice, so here they are used as copula or be verb. এরপরে একটা প্রশ্ন এসেছে, আমরা আবার একটু প্রশ্নটা নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, হ্যালো, জি বলুন। জি আমি মারুফ বলছি সিলেট থেকে। জি মারুফ, বলুন। Okay, I would like to know what's the difference between study and read? ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। স্টাডি অ্যান্ড রিডের ডিফারেন্স নিশ্চয় আছে। ডিফারেন্স জানার জন্য আপনি অক্সফোর্ড ডিকশনারিটা কনসাল্ট করলে খুবই ভালো হবে। এখন মোটা দাগে যেটা বলা যায়, রিড, স্টাডি হ্যাজ গট এ ডিপার মিনিং অ্যান্ড রিড ইজ আই এম রিডিং আ বুক। But if you say I study, study has got very deeper. It sometimes study can be used as noun also. For example, he is in his study. আচ্ছা, Or for example, আবার কখনো কখনো study and read may be used in the same sense. For example, if you say I study in a university, I read in a university. মেবি So, তখন একই অর্থে কখনো কখনো ব্যবহার একই করা। অর্থে ব্যবহৃত হতে পারে, আবার কখনো কখনো study may be different. Completely it has got a different meaning. আরেকটা প্রশ্ন চলে এসেছে, আমরা একটু নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, আপনার নাম বলুন। জি, I am talking from Myanmar, সজিব। ওকে সজীব, বলুন আপনার প্রশ্নটি বলুন। বলুন আমার আপনার। প্রশ্নটা হচ্ছে, যদি কোনো মানুষের নাম এস দিয়ে শেষ হয়, তবে কি আমরা সেন্টেন্স করতে তার পেছনে অ্যাপোস্ট্রফি এস অ্যাড করব কি না? যেমন ধরুন, একটু এক্সাম্পল হিসেবে বলতে চাই, ফার্স্ট অফেস আনলিমিটেড পাওয়ার, তো আমরা কি ফার্স্ট অফেস ওর নামের পর অ্যাপোস্ট্রফি এস যোগ করব কি না, না শুধু অ্যাপোস্ট্রফি অ্যাড করব? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এটা আগেই বলেছি, শুধু অ্যাপোস্ট্রফি এস করব। যদি কোনো কারোর নাম যদি এস দিয়ে শেষ হয়, তাহলে ওই এস এর বাইরে আমরা উপরে অ্যাপোস্ট্রফি এস দিব না, শুধু অ্যাপোস্ট্রফিটা ইউজ করব। যেমন সক্রেটিসের ফিলসফি শেষে উপরে অ্যাপোস্ট্রফি ইউজ করব। এরপর দুটি ভার্ব নিয়ে আলোচনা করব। এই দুটি ভার্ব খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড দিস টু আর ভেরি এক্সেপশনাল ভার্বস ইন ইংলিশ। এগুলি হলো ডু অ্যান্ড হ্যাভ। আমরা একটু দেখি। ডু অ্যান্ড হ্যাভ, এগুলি এই দুটি এক্সেপশনাল ভার্ব এ কারণে বলছি যে এই দুটি ভার্ব দে আর ট্রিটেড অ্যাজ অক্সিলারি ভার্ব। উই ইউজ দিস টু ভার্বস টু মেক কোশ্চেনস, টু মেক নেগেটিভস। But these two verbs are exceptional in the sense that these two verbs and only these two verbs, এই দুটি ভার্বই মাত্র একই বাক্যে একই সময়ে অক্সিলারি এবং মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এটা একটি ইম্পর্টেন্ট বিষয়। ফর এক্সাম্পল, হাউ ডু ইউ ডু, সো এখানে একটি অক্সিলারি, একটি মেইন ভার্ব। একটা যদি বলি হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, সো দিস ডু ইজ অক্সিলারি and this do is the main verb. Likewise, have we use it usually, everybody knows that we
use have to make perfect tense, perfect continuous tense, like I have done the work. But এখানে জানা দরকার have main verb হিসেবে ব্যবহৃত হতে পারে। For example, have you had your meals? Have you had your meals? So এখানে auxiliary, this have is Have. auxiliary and this is main verb. And have verb, like all other verbs, you can have 12 forms of tense for this, like past participle করতে পারি আমরা এখানে। We had our We had golden our days. golden days. So এখানে first had is auxiliary, পরের had হচ্ছে main verb. Main verb. এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে মেইন ভার্ব অ্যান্ড অক্সিলারি, যেটা আগেই বললাম, যেটা আমরা অলরেডি দেখিয়েছি। আরেক ধরনের অক্সিলারি ভার্ব আছে, সেটা একটু জানা দরকার, সেটা হচ্ছে মডাল অক্সিলারিস। মডাল অক্সিলারিস, আর আগে দেখি যে মেইন ভার্ব অ্যান্ড অক্সিলারি। মেইন ভার্ব হচ্ছে দ্য ভার্বস উইচ ক্যান be used alone, or auxiliary verbs which cannot be used alone, which is used to help the main verb. যেমন be verb, do verb, have verb, এগুলো auxiliary হিসেবে ব্যবহৃত হতে পারে। এরপর আছে modal auxiliaries। modal auxiliaries অনেক আছে, তাও এটার ব্যবহার জানা দরকার। এবং এখানে যে ভুলটি হয়, অনেক সময় দেখা যায় যে auxiliary ভার্বটা দেওয়ার পরে আর কোনো মেইন ভার্ব থাকে না, মেইন ভার্ব দেয় না অনেক সময় স্টুডেন্টরা। সুতরাং এটি মনে রাখতে হবে যে মডাল অক্সিলারিজ অ্যাজ লাইক অ্যান অক্সিলারি ভার্ব। যেমন এখানে ডু, আমি যদি এরকম বলি হোয়াট ডু ইউ, হোয়াট ডু ইউ বললে শুধু অক্সিলারি ভার্ব ইউজ করলে, এরপরে আর যদি আরেকটি ভার্ব না দিই তাহলে মিনিংলেস হয়ে যায়, কিছু মানে হয় না। হোয়াট ডু ইউ, ফর এক্সাম্পল, যেমন প্রশ্ন হয়, যদি প্রশ্ন করি যে হোয়াট ডাজ ইউর ফাদার ডু, অনেক সময় স্টুডেন্টরা প্রশ্ন করে হোয়াট ডাজ ইউর ফাদার, পরে ডু দিতে ভুলে যায়। এখানে মনে রাখতে হবে যে হোয়াট ডাজ ইউর ফাদার ডু, ফার্স্ট ডাজ ইজ অক্সিলারি ভার্ব, পরের ডুটা হচ্ছে মেইন ভার্ব। ঠিক একই কথা, মডাল অক্সিলারির পরে অবশ্যই আমাদেরকে একটি মূল ভার্ব ইউজ করতে হবে, আদারওয়াইজ ইট উইল মেক নো সেন্স। ফর এক্সাম্পল, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, ইফ ইউ সে আই ক্যান দ্য ওয়ার্ক, নো মিনিং। Okay. I must do the work, if you say I must the work, no meaning. So you have to be careful about this. একই সাথে ভার্বগুলো ইউজের ব্যাপারগুলো লক্ষ্য রাখার প্রয়োজনীয়তা নিশ্চয়ই। এরপরে ভার্বের আরেকটি ক্লাসিফিকেশন আছে, যেটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বগুলি ডিফারেন্ট টেন্স ফর্মস আছে, ওকে। আর নন ফাইনাইট হচ্ছে যেগুলি টেন্স চেঞ্জ হলেও চেহারা চেঞ্জ হয় না, ভার্বের চেহারা চেঞ্জ হয় না। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে হি ওয়ার্কস, আমি যদি পাস্ট টেন্স করি হি ওয়ার্কড, আমি যদি বলি হি ইজ ওয়ার্কিং, সো হি উইল ওয়ার্ক, এভরি টাইম টেন্স চেঞ্জ হওয়ার ফলে ভার্বের অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট নন ফাইনাইট হচ্ছে যে ভার্বের কোনো অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয় না, এবং কতগুলি নন ফাইনাইট ভার্ব আছে, যেমন প্রেজেন্ট পার্টিসিপল। আমরা একটু এক্সাম্পলে যাওয়ার আগে যদি একটু ফোন এসে নিয়ে নিচ্ছি। নিশ্চয়ই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আচ্ছা, আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজিতে ফার্স্ট ইয়ারে বছর ভর্তি হয়েছি। আর কি আমাদের জন্য ক্যামব্রিজ ইউনিভার্সিটির ডিকশনারিটা বেশি ভালো হবে নাকি অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিকশনারিটা বেশি ভালো হবে? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। উনি একটা সাজেশন চাচ্ছেন। ধন্যবাদ। সব ডিকশনারি ভালো, যে কোনো ডিকশনারি কনসাল্ট করলে বা আমার মনে হয় যে এটা ইট উইল সার্ভ ইউর পারপাস। তবে আমার যেটা মনে হয় যে অক্সফোর্ড ডিকশনারিটা একটু ইউজার ফ্রেন্ডলি, সো ইউ ক্যান কনসাল্ট অক্সফোর্ড ডিকশনারি। আরেকটি প্রশ্ন এসেছে, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন, আপনার নাম বলুন। জি, মামুন বলছি বাসাবো থেকে। জি বলুন। আচ্ছা, উড এবং কুডের ইউজটা যদি একটু ভালো করে বলতেন, কারণ আমরা উড আর কুড ইউজ করতে একটু সমস্যা হয়ে যায়, মানে কোনটা কোন জায়গায় ইউজ করবো এটা একটু মানে কনফিউশন থাকে আমরা। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। উড এবং কুড এই দুটি মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখানে একটি বিষয় জানার দরকার, মডাল অক্সিলারি নিয়ে অনেক আলোচনা আছে, বিস্তারিত আলোচনায় যেতে পারবো না, আমাদের সময়ও কম আজকে। তবে উডের যে ব্যবহারটা, সেটা হচ্ছে উড ক্যান বি ইউজ টু ফর্ম এ রিকোয়েস্ট। ফর এক্সাম্পল, এটা শুধু উইলের পাস্ট ফর্ম না, এটা রিকোয়েস্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। ফর এক্সাম্পল, উড ইউ হেল্প মি, উড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। সো এখানে উড রিকোয়েস্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। কুডও একই অর্থে, কুড হচ্ছে নর্মাল সেন্সে ক্যানের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয়, লাইক আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারতাম। আবার কুড দিয়ে প্রশ্ন করা যেতে পারে, রিকোয়েস্ট করা যেতে পারে, কুড ইউ প্লিজ হেল্প মি।
এই দুটো শব্দ আসলে একটু পোলাইট অর্থে অর্থে ব্যবহার পোলাইট করাটা অর্থে হচ্ছে। আমরা ব্যবহার করি। আমাদের আরেকটি প্রশ্ন চলে এসেছে, আমরা আরেকটি নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার নাম বলুন। আমি শামু বলছি গোলাপগঞ্জ থেকে। জি বলুন। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম দেয়ার এর ইউজ নিয়ে আর কি। সাপোজ এই রুমে 4টি চেয়ার আছে, অবশ্যই আছে, ইন দ্যাট কেস আমরা বলি যে দেয়ার মাস্ট বি 4 চেয়ার্স ইন দিস রুম। কিন্তু আমি যদি এটা ভবিষ্যতে বলি, যেমন আমি যদি বলি যে এই রুমে 4টি চেয়ার অবশ্যই থাকবে, সেক্ষেত্রে আমার কি বলা উচিত? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। চেয়ারের কথা বলছেন যে 4টি চেয়ার থাকবে ভবিষ্যতে, তাহলে আপনি এখানে অবশ্যই উইল ব্যবহার করতে পারেন, দেয়ার উইল বি 4 চেয়ার্স। আর দেয়ার আর বললে এখন বোঝায়, আর মাস্ট দিয়েও ব্যবহার করা যেতে পারে, মাস্ট অথবা উইল। দেয়ার মাস্ট বি 4 চেয়ার্স। মাস্ট বললেও আমরা এটাকে ফিউচার হিসেবেই দেখব। হ্যাঁ, মাস্ট অফ কোর্স ফিউচার, এবং মাস্ট বি অর দেয়ার উইল বি, দুটোর যে কোনো একটি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ। যেমনটি আমরা বলছিলাম, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব ক্যান বি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মিনস আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে করি। যেমন আমরা এখানে দেখলাম আই স হার ডান্সিং, সো এখানে পাস্ট টেন্স হয়েছে, বাট ডান্সিং এর কোনো চেঞ্জ হবে না। আমরা যদি স ভার্বটি চেঞ্জ করি, আই উইল সি, আই সি, আর আই হ্যাভ সিন, ডান্সিং উইল বি অ্যাজ ইট ইজ, ডান্সিং উইল রিমেইন অ্যাজ ইট ইজ। দ্বিতীয়ত পাস্ট পার্টিসিপল, দ্য এক্সাম্পল ইজ আ বার্নড চাইল্ড dreads the fire. So here burnt, this is the past participle, so it will not be changed, it will not be affected whether the tense changes or not. Then comes gerund. Gerund নিয়ে অনেক আলোচনা আছে। gerund হচ্ছে gerund and participle, their appearances are same, both we have to add ing after the present form of the verb, but the difference is gerund can be used as a noun. নাউনের যে ফাংশনসগুলি আছে, gerund-এর সেই ফাংশনগুলি থাকবে। আর পার্টিসিপেলের ফাংশন হচ্ছে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের ফাংশন থাকবে। যেমন এখানে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সো সুইমিং ইজ হিয়ার ইউজড অ্যাজ এ gerund. দেন নন ফাইনিট ভার্ব আরেকটি আছে, সেটি খুব ইম্পর্টেন্ট, এটা একটা কমন প্রবলেমস স্টুডেন্টদের, সেটি হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। এটা একটা ওয়ান অফ দ্য কমন প্রবলেমস। ইনফিনিটিভ ভার্ব হচ্ছে টু প্লাস প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। কোনো ভার্বের আগে আমরা টু বসিয়ে যে ফর্মটা পাই সেটাকে আমরা ইনফিনিটিভ ভার্ব বলি, এবং ভার্বের মূল ভার্বের অন্য অংশে যদি টেন্স চেঞ্জ হয়, তাহলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এটি কখনোই চেঞ্জ হবে না। যেমনটি আমরা দেখছি, আই ওয়ান্ট টু গো অ্যাব্রড, সো এখানে প্রেজেন্ট ফর্ম টু গো। ইফ ইউ সে আই ওয়ান্টেড টু গো অ্যাব্রড, it would be same. If you say I went to see my friend yesterday, so there will be no change. And টু ইনফিনিটিভের আবার অনেকগুলি ব্যবহার আছে, তার মধ্যে একটু উল্লেখযোগ্য হচ্ছে টু সুইম ইজ আ গুড এক্সারসাইজ। দ্যাট মিনস ইনফিনিটিভ ক্যান বি ইউজড অ্যাজ এ সাবজেক্ট অর নাউনের ফাংশনও করতে পারে। আরেকটি বিষয় ইনফিনিটিভের সাথে রিলেটেড, দ্যাট ইজ বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মিনস শূন্য। তার মানে কিছু কিছু ভার্বের পরে ইনফিনিটিভ টু লাগে না, যেমনটি আছে যে আই মেড, লেট, হ্যাড, বেড, হিম, ডু ইট। ওকে, বাট এখানে একটি বিষয় মনে রাখতে হবে, এই বাক্যটি যদি আমরা প্যাসিভ ভয়েসে করি তখন কিন্তু টু দিতে হবে। কেমন? যদি আমি বলি আই মেড হিম ডু ইট, দেন এটার প্যাসিভ হবে হি ওয়াজ মেড টু ডু ইট, আচ্ছা, বা আই ওয়াজ মেড টু ডু ইট। ওখানে প্যাসিভ হলে দেয়ার মাস্ট দ্য ভার্ব মাস্ট টেক টু। আচ্ছা, একটা ফোন চলে এসেছে, আমরা এর মধ্যে নিয়ে নিচ্ছি। হ্যালো। ওয়ালাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, আপনার নাম বলুন। আমার নাম মেজবা। আপনি কোত্থেকে বলছেন? আমি কল্যাণপুর থেকে বলছি। জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। ম্যাম, সেলেবল ওয়ার্ডটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা একটু ডিটেইলস বলুন। আরেকবার একটু বলুন। সেলেবল ওয়ার্ডটা কি সিঙ্গুলার নাকি সেই লেভেল ওয়ার্ডটা সিঙ্গুলার অর প্লুরাল? ওকে, আপনাকে ধন্যবাদ। প্রোনাউন্সিয়েশনে একটু প্রবলেম আছে মনে হয়, সেইলেবল না সিলেবল। সিলেবল এটা সিঙ্গুলার। ধন্যবাদ। সেই লেভেল বিক্রয়যোগ্য, এটা কি সিঙ্গুলার আর প্লুরাল? ওনার প্রশ্নটা চাইছিলেন। সেই লেভেল ওইটা না, আমার মনে হয় সেই লেভেল ওটা তো অ্যাডজেক্টিভ, ওটার সিঙ্গুলার প্লুরাল, অ্যাডজেক্টিভের সিঙ্গুলার প্লুরাল হয় না। আমার মনে হয় উনি যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে সিলেবল। একটা ওয়ার্ডে যে সিলেবল থাকে, ফর এক্সাম্পল বিউটিফুল,
There are 3 syllables. So syllable it can be we can add s. So syllables there are 3 syllables. So এখানে syllable itself is singular. সিঙ্গুলার ইটসেলফ। আমাদের সময় যদিও প্রায় শেষ হয়ে এসছে, আমরা দ্রুত যদি আমাদের পুরো ব্যাপারটা দেখতে পারি। এরপরে আমরা আমার কাছে যে বিষয়টি প্রবলেম মনে হয় স্টুডেন্টদের আরেকটি মেজর প্রবলেম, সেটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে আমরা একটু স্টুডেন্টরা বেশি সমস্যা ফেস করে, সেটি একটু চট করে আমরা যদি দেখে নিই। সেটি হচ্ছে আমরা এক্সাম্পলগুলো যদি বলি, মাই ফাদার লিভস ইন ঢাকা, মাই প্যারেন্টস লিভ ইন ঢাকা। ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার দেন প্রেজেন্ট টেন্সের বেলায় ভার্বের সাথে এস বা ইয়েস হবে, প্লুরাল হলে হবে না। এখন প্রবলেম হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার বোঝাটা মুশকিল, এটা আইডেন্টিফাই করা হচ্ছে মেইন চ্যালেঞ্জ। শুধু হি, শি, ইট এগুলি বাদেও অনেক কিছু আছে সিঙ্গুলার নাউন, সেগুলি থার্ড পারসন সিঙ্গুলার হতে পারে। যেমন আমরা যদি বলি দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্টস ইজ গুড, এখানে ভার্বের ইমিডিয়েট আগে এখানে আছে প্রোডাক্টস প্লুরাল। অনেক সময় স্টুডেন্টরা মিসগাইডেড হয়ে যায় যে এখানে প্রোডাক্টসের পরে ভার্বটা প্লুরাল দেওয়া যায়, বাট এখানে বুঝতে হবে যে আমার মূল শব্দটি হচ্ছে কিন্তু এখানে কোয়ালিটি। পরের সেন্টেন্স যেমন দ্য কোয়ালিটিস অফ দ্য বয় আর, সো এখানে বয়টা মেইন না, আমার এখানে কোয়ালিটি, সো দেয়ারফর দ্য ভার্ব উইল বি প্লুরাল। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে ইনডেফিনিট প্রোনাউন্স যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন সবসময় এটা ভার্ব সিঙ্গুলার হবে। ইনডেফিনিট প্রোনাউন্সের মধ্যে আছে যেমন ইচ, এভরি, এভরিবডি অ্যান্ড এটসেট্রা। এখানে ইচ স্টুডেন্ট, এগুলি পরে যে নাউনটি হবে সেটিও সিঙ্গুলার হবে, ভার্বটিও সিঙ্গুলার হবে। লুক এট দ্য, হ্যাঁ, যেমন ইচ অফ দ্য স্টুডেন্টস, এখানে পরে প্লুরাল ইউজ করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ইচ বলার ফলে এখানে সিঙ্গুলার হিসেবে আমাদের সিঙ্গুলার হয়েছে। আসবে। একটা ছোট প্রশ্ন এসেছে, আমি একটু নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি মুর্তজা স্পিকিং ফ্রম নারায়ণগঞ্জ। জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে উনি কোথাও কোথাও ইনফিনিট বলছেন, আবার যখন ইন বাদ দিয়ে উনি তখন ফাইনাইট ইউজ করছেন। বাট আই হার্ড ফ্রম মোস্ট অফ দ্য টিচার দে স্পোক ফিনিট, বাট হুইচ ইজ কারেক্ট, ফাইনাইট অর ফিনিট? ধন্যবাদ, বোথ আর কারেক্ট। সো আপনি ফিনিটও বলতে পারেন, ফাইনাইটও বলতে পারেন। উচ্চারণের ক্ষেত্রে দুটোই ঠিক আছে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা যদি একটু দ্রুত যে জিনিসগুলোকে ধরে র্যাপ আপের জায়গাটায় চলে যাই, আমাদের হাতে হয়তো আর 6-7 মিনিট আছে। ধন্যবাদ। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করছিলাম। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেগুলি যদি আমরা চট করে একটু দেখে নিই। সেটা হচ্ছে ফ্র্যাকশনস। ফ্র্যাকশনসের বেলায় কি হবে? ফ্র্যাকশনসের বেলায় আমরা একটু দেখে নিতে পারি। ফ্র্যাকশনসের বেলায় লাইক 2/3 ইটসেলফ ইজ প্লুরাল, বাট সবসময় প্লুরাল হবে না। যদি পরে প্লুরাল নাউন থাকে তারপরে ভার্ব প্লুরাল হবে। আর 2/3 এরপরে যদি সিঙ্গুলার নাউন থাকে ভার্ব সিঙ্গুলার হবে। এরপরে আরেকটি আছে, কিছু ফ্রেজ আছে যেগুলি দিয়ে দুইটা নাউন যুক্ত হয়। আচ্ছা, এটা ফ্রেজ। হ্যাঁ, ফ্রেজেস লাইক অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ। এক্ষেত্রে দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ স্টুডেন্টস হ্যাজ অ্যারাইভড, সো এখানে এই ফ্রেজগুলির আগে যে নাউনটি থাকবে সেইটি অনুযায়ী ভার্ব হবে। এখানে সিঙ্গুলার আছে, সো ভার্ব উইল বি সিঙ্গুলার। ঠিক পরের সেন্টেন্সটা আমরা যদি একটু ঘুরিয়ে দেই তাহলে কিন্তু এখানে দ্য স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ, স্টুডেন্টস প্লুরাল, ভার্ব প্লুরাল হবে। আচ্ছা, এর মধ্যে আরেকটি প্রশ্ন চলে এসেছে, প্রশ্নটা নিয়ে নিচ্ছি। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। বলতে চাইছি তো ওই যে ডাবল এন যেটা যে রানের পরে আসেন রান, কিন্তু এখানে ডাবল এফ হয়, ডাবল এফ হয়, যে ডাবল এন যে এন দিয়ে যে যোগ করে, এবং এই যে যেমন সুইমের সাথে যে ডাবল এন দিয়ে যোগ করা হয়, আইএনজি যোগ করা হয়। তা আমি বলতে চাইছি যে আর কোন কোন ভাবের সাথে এইভাবে যুক্ত করা হয়? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। রানের পরে বা আরো কিছু সুইমিং পরে ইয়ে হয়, এগুলি ডিকশনারি দেখার বিষয়। অনেকগুলি ভার্ব আছে, কখনো কখনো সিঙ্গেল ইউজ করা হয়, কখনো কখনো প্লুরাল ইউজ করা হয়। ঠিক কতগুলির উপরে করা হয় এটি এভাবে বলা সম্ভব না। সো ডিকশনারি দেখলে আপনারা বুঝতে পারবেন। এক একটার জন্য এক একটা বিষয়। আমাদের শেষ প্রশ্নটি আমরা নিয়ে নিচ্ছি। হ্যালো,
হ্যালো, আপনি একটু টেলিভিশনের ভলিউমটা কমান, নাহলে আপনার প্রশ্ন আমরা বুঝতে পারবো না। ওকে ওকে। হ্যালো হ্যালো, জি। আমার প্রশ্নটা ছিল যে একটু আগে একটা উদাহরণ দেখিয়েছিলেন উনি, এ বার্ন চাইল্ড ড্রেস দ্য ফায়ার, ওইখানে একটা পাস্ট পার্টিসিপেলের ব্যবহার করেছিলেন। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে ওইখানে কি প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার করা যাবে না যাবে না, না গেলে কেন করা যাবে না? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। বার্ন চাইল্ড ড্রেডস দ্য ফায়ার, দিস এ প্রোভার্ব। এখানে এই বাক্যে বার্নিং চাইল্ড করা যাবে না, বাট অন্য ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, কিন্তু এই ঠিক পার্টিকুলার এই বাক্যটি এটা একটা প্রোভার্বিয়াল। এটার বাংলা মানে হচ্ছে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে পালায়, এই ধরনের মানে। সো এখানে আপনি করতে পারবেন না। ধন্যবাদ। আমরা বোধহয় অনুষ্ঠানের একদমই শেষে চলে এসেছি। প্রিপোজিশন নিয়ে আমরা যদি খুব সংক্ষেপে একটা আলোচনা সারতে পারি। হ্যাঁ, প্রিপোজিশন নিয়ে যেটি বলবো সেটি হচ্ছে প্রিপোজিশনের ব্যবহারটা গুরুত্বপূর্ণ। এখানে আমরা অনেক সময় প্রিপোজিশন অনেক মুখস্থ করার বিষয়, এগুলো মনে রাখতে হবে। তবে কিছু কমন প্রিপোজিশন আছে লাইক অ্যাট, ইন, অন, এগুলি ব্যবহার যদি আমরা জানি তাহলে আমার মনে হয় যে একটু চট করে যদি দেখতে পারি যে অ্যাট, ইন, অন, আমরা যদি দিনের বিভিন্ন ভাগে এটা কিভাবে ব্যবহৃত হয়, যদি আমরা দেখি অ্যাট ডন মানে ভোরবেলা যদিও তখন অ্যাট হয়, মর্নিংয়ে ইন, দুপুরে আবার অ্যাট, আফটারনুন ইভিনিংয়ে ইন, আবার রাতের বেলা অ্যাট, মিডনাইটের বেলায়ও অ্যাট। সো এই বিষয়গুলি আমাদেরকে জানতে হবে। আরেকটি বিষয় আমি প্রিপোজিশন নিয়ে কিছু কমন প্রবলেমস আছে, আমরা বোধহয় আজকে আর প্রবলেমস নিয়ে আলোচনা করার সময়টা পাবো না। আমরা আগামী দিন আবার হয়তো প্রিপোজিশনের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো। আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনাকে ধন্যবাদ, দেশ টিভিকে ধন্যবাদ, দেশ টিভির সকল দর্শককে ধন্যবাদ।